আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, যেটা আমি ইতিপূর্বেই কিছুটা আলোচনা করেছিলাম। যে আমরা সারা বিশ্ব জুড়ে আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো আমরা ভক্ষণ করছি, তবু আমরা আল্লাহ তাআলার একটু শুকরিয়া করার সুযোগ পাচ্ছি না বা সময় বের করছি না। অসংখ্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তার মধ্যে আমরা যদি একবার শরীরের দিকে তাকিয়ে দেখি তাহলে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তা গুণে আমরা শেষ করতে পারবো না। প্রতিটি নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমাদেরকে বলা উচিত আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটি হাদিস পরিবেশন করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন 5খানা নিয়ামত প্রদান করবেন, এমন 5টি নিয়ামত রয়েছে যে 5টি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের জীবনে একবারই প্রদান করবেন। ওই নিয়ামতটা অতিক্রম করার পরে, নিজের জীবনে সেই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি যদি অবহেলা বশত সেই নিয়ামতগুলোকে পার করে দাও, তাহলে দ্বিতীয় চান্স কিন্তু আল্লাহ তাআলা কোশ্চিন কালেও দেবেন না, কেঁদে মরে গেলেও দেবেন না। আপনি মসজিদে ঢুকে যদি কেঁদে কেঁদে আপনি মসজিদে ভাসিয়ে দেন আপনার চোখের জলে, তবু আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলো দ্বিতীয় চান্স দেবেন না, একবারই দেবেন আল্লাহ তাআলা সেই নিয়ামত। তার মধ্যে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবন কালটাকে একটা নিয়ামত মনে করে নাও। যৌবন কালটা এমন একটা নিয়ামত যেই আল্লাহ তাআলা একজন মানুষের জীবনে এই যৌবন কালটা দিয়ে দেন। তো এই যৌবন কালকে আল্লাহ তাআলার রাস্তায় কাটাতে হবে বার্ধক্য আসার পূর্বে। বার্ধক্য এসে গেলে কিন্তু আফসোস রয়েই যায় যে এই যৌবন কালটা যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। তো এই যৌবন কালের কয়েকটি কাজ স্বরূপ আলোচনা করেছিলাম যে 1 নম্বরে আমাদের যৌবন কালে কাজ করতে হবে যে নিজের জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে হবে। অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তাতে নিজের যৌবন কালটাকে কাটাতে হবে। এটা 1 নম্বর যুবকদের কাজ। যৌবন কালে আমাদের কাজ এটা করতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের কাজ করতে হবে শিক্ষা অর্জন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি মুসলমান নরনারীর ক্ষেত্রে ইসলাম বা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। অতএব আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই যৌবন কালে। এটি দ্বিতীয় নম্বর কাজ, যুবকদের কাজ। যৌবন কাল অবস্থায় আমাদের এটা দ্বিতীয় নম্বর কাজ। নাম্বার 3 নম্বর কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ। 4 নম্বর হচ্ছে ওয়াতানাহাউনা আনিল মুনকার। 4 নম্বর কাজ হচ্ছে যে ভালো কাজের আদেশ করা এবং নিজে ভালো কাজ করা। এটা 4 নম্বর একজন যুবকের কাজ। 3 নম্বর 4 নম্বর কাজ হচ্ছে ওয়াতানাহাউনা আনিল মুনকার, এবং বিরত রাখা খারাপ কাজ থেকে। মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং নিজে খারাপ কাজ না করা, এটা 4 নম্বর একজন যুবকের কাজ। নাম্বার 5 নম্বর একজন যুবকের কাজ হচ্ছে যে টাকা পয়সা ইনকাম করা। টাকা পয়সা ইনকাম করা একজন যুবকের কাজ, অর্থ উপার্জন করা। এটা যৌবন কাল অবস্থাতে আমাদেরকে করতে হবে। তাহলে ইতিপূর্বে আমরা কয়েকটি গুণ আলোচনা করেছিলাম, তার মধ্যে 3 নম্বর গুণ সেটা হচ্ছে যে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করা এবং নিজে ভালো কাজ করা। এটা প্রতিটি যুবকের কাজ, কিন্তু আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা পিছিয়ে রয়েছি। একজন যুবক সে সমাজে দেখবে যে অন্যায় চলছে, তখন মানুষকে বলবে যে খবরদার তুমি কাজ করো না, এটা যুবকের দায়িত্ব। ভালো কাজের আদেশ করবে, চলো নামাজ পড়তে চলো, মসজিদে আজান হয়েছে চলো নামাজ পড়তে চলো, এটা একটা যুবকের কাজ। এই কাজগুলো বয়স্কদের দ্বারা তো সম্ভব হবে না। গ্রামের মধ্যে সমাজের মধ্যে অন্যায় চলছে, অবিচার চলছে, যুবক তখন গিয়ে নিষেধ করবে, বাধা প্রদান করবে। এটা যুবকের ডিউটি, একদম জরুরি কাজ একজন যুবকের। তবে সমাজের বুক থেকে অন্যায় সংগঠিত হবে, অন্যায় দূরীভূত হবে। সমাজের বুক থেকে যত অন্যায়, যত অবিচার, যত আপনার অবৈধ কৃষ্টি কালচার সমাজের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব দূরীভূত করা তখনই সম্ভব হবে যখন যুবকরা এগিয়ে আসবে তখন। তারপরে 5 নম্বর যুবকদের কাজ হচ্ছে এই যৌবনকালকে আল্লাহ রাস্তায় কাটানোর 5 নম্বর উপায় হচ্ছে যে হালাল পথে ইনকাম করা। একজন যুবক যখন হালাল পথে ইনকাম করতে থাকবে তখন তার জীবনের সব কিছু দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে।
আর একজন যুবক যদি ওই হালাল যৌবনকাল অবস্থায় সে যদি হালাল পথে ইনকাম না করে, সে যদি বেকার বসে থাকে, তাহলে ইনকাম বিহীন পুরুষের সবচেয়ে বেশি সমস্যা। যখন তার টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা না থাকার কারণে বাড়িতে যখন সংসারে ঝামেলা হবে, সংসারে যখন যে কোনো ঝামেলা হবে, টাকা চাই, তখন ওই যুবক সে হালাল পথে যখন টাকা পয়সা ইনকাম করতে না পারবে, তখন সে হারাম পথের দিকে এগিয়ে যাবে। ওই যুবক যখন সে হালাল পথে একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন সে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে ব্যয় করতে এবং হালাল পথে যখন সে ইনকাম করতে না পারবে, তখন সে লটারির পথ বেছে নেবে। একজন যুবক সে যদি হালাল পথে ইনকাম করতে না পারে, তখন সে হয় জুয়ার আসরে বসবে এবং রাতারাতি সে বড়লোক হওয়ার চিন্তা করবে। কারণ তার তো টাকা প্রয়োজন, টাকা তো নাই, সংসার চালাতে হবে। সংসার চালানোর জন্য তার মাথায় টেনশন ঢুকবে, মাথায় চিন্তা ঢুকবে, হয় তাকে চুরি করতে হবে, না হয় ডাকাতি করতে হবে, না হয় ছিনতাই করতে হবে, না হয় হারাম পথে তাকে পা বাড়াতে হবে, যদি সে হালাল পথে ইনকাম করতে না পারে। তাহলে এই জন্যই দিন ইসলামের নীতি হচ্ছে, একজন যুবক যখন সে পূর্ণ টকবগ যুবক হবে, তখন পড়াশোনার সাথে সাথে তাকে আর একটা ধাপ গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে তাকে ইনকামের পথটা আস্তে আস্তে ঠিক করতে হবে। কারণ সে যদি পড়াশোনাতেই সর্বদা ব্যস্ত থাকে, তাহলে সে আর বড় হয়ে ইনকামের পথটা ঠিকঠাক করতে পারবে না। এই জন্যই আমাদেরকে ধাপে ধাপে আমাদের ইনকামের রাস্তাটা, ইনকামের পথটা বের করতে হবে, যাতে আমি বড় হয়ে আমার সাংসারিক জীবনে বা আরো যে কোনো জীবনে আমি যাতে সুখে থাকতে পারি এবং হালাল পথে আমি ইনকাম করতে পারি। যখন সে হালাল পথে ইনকাম করতে পারবে না, টাকা পয়সা থাকবে না তার কাছে, তখন সে হারাম পথ বেছে নেবে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবে, ধনী হওয়ার স্বপ্ন দেখবে এবং সে টিকিট কাটতে ব্যস্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যৌবনকালে আমাদেরকে আল্লাহ রাস্তায় কাটিয়ে হালাল পথ থেকে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাযলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রুজি অন্বেষণ করতে থাকো। অতএব রুজি অন্বেষণ করা ফরজ, একদম ফরজে আইন। একজন মানুষ, একজন দার্শনিক বলছেন যে একজন মানুষ, একজন মুসলমানের ছেলে, সে ইনকাম বিহীন অবস্থায় যদি সে বাড়িতে বসে থাকে, তাহলে তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। আপনার যত দূর ক্ষমতা রয়েছে তত দূর আপনাকে ইনকাম করতে হবে। দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা আছে, চমৎকার ঘটনা হাদিসের মধ্যে, যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এত ধনী করেছিলেন, নবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন দাউদ আলাইহিস সালাম। তো সেই দাউদ আলাইহিস সালামকে অগাধ সম্পদের মালিক করেছিলেন আল্লাহ তাআলা, সোনা টাকা পয়সা প্রচুর ছিল। তারপরে এমন অবস্থায় তিনি গোসল করছেন, গোসল করা অবস্থায় দেখছেন যে বৃষ্টি, আসমান থেকে বৃষ্টি ঝরছে। এমত অবস্থায় ওই বৃষ্টি শুধু ঝরছে না, শুধু সোনা বর্ষণ হচ্ছে, আসমান থেকে সোনা বর্ষণ হচ্ছে। এমত অবস্থায় দাউদ আলাইহিস সালাম তিনি সোনাগুলোকে কুড়াতে ছুটেছেন। তখন আল্লাহ বলছেন যে হে দাউদ, তোমাকে কি আমি অগাধ সম্পদের মালিক করিনি? তখন দাউদ আলাইহিস সালাম বলছেন, কেন আল্লাহ, তুমি তো আমাকে অগাধ সম্পদের মালিক করেছো, কিন্তু তোমার অনুগ্রহ, তোমার দয়া কি আমি গ্রহণ করব না? তুমি আমাকে দয়া বর্ষণ করছো, এগুলো সোনা নয়, এগুলো তোমার রহমত বর্ষিত হচ্ছে, তাহলে আমি কি সেগুলো অন্বেষণ করবো না? আমি অন্বেষণ না করে আমি বাড়িতে বসে থাকবো, আর এদিকে সোনা ঝরছে। সম্মানিত উপস্থিতি, অতএব একজন যুবক সে কর্মবিহীন অবস্থায় বাড়িতে বেকার বসে থাকতে পারে না, এটা তার জন্য জায়েজ নয়। সে বাড়িতে কর্মবিহীন বেকার বসে থাকবে, এটা তার জন্য জায়েজ নয়। এই জন্য যারা টোটো চালায় তাদের জরুরি এটা গ্রহণ করতেই হবে। রাস্তার সে যদি টোটো নিয়ে বের হয়, একজন মানুষ যদি বলে যে আমি এখান থেকে মোরগ্রাম স্টেশন যাবো, তাহলে তাকে নিয়ে যেতেই হবে। অনেক মানুষ আছে দেখবেন যারা টোটো চালায়, তারা বলে না আমি ওখানে যাব না, আমি এখানে যাব না। সে আল্লাহ তাআলার অনুগ্রহকে অস্বীকার করলো, এর জন্য সে গুনাহগারের অধিকারী হবে। অনেক টোটো চালা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইলুল মুস্তাকবির, যারা দরিদ্র অহংকারী তারা কোনোদিন জান্নাতে যাবে না। একজন মানুষ সে টোটো চালায়, তার কর্মই হচ্ছে টোটো চালিয়ে সে মানুষকে নিয়ে যাবে, অথচ একজন মানুষ এসে বলছে যে আমি যাবো, ট্রেন স্টেশন যাবো, বাস স্টেশন যাবো, সে বলছে না আমি এখন যাবো না, এখন আমি ব্যস্ত আছি, অথচ টোটো নিয়ে বসে আছে। এই মানুষটি হচ্ছে অহংকারী, দরিদ্র অহংকারী, এর জন্য জান্নাতে যাওয়া কঠিন হবে। অতএব আপনি যে কর্মে আপনি নিয়োজিত আছেন, সেই কর্মটা আপনাকে হালাল পথে হতে হবে এবং সেই কর্মটা আপনাকে মনোযোগ সহকারে পালন করতে হবে। অতএব এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা কর্ম আমরা করব, সেই কর্মটা যেন হালাল পথে হয় এবং সেই কর্মটা, একজন কর্মবিহীন অবস্থা আপনি বাড়িতে বসে থাকতে পারেন না। সর্বদা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনাকে কর্মের পিছনে ছুটে বেড়াতে হবে। তবে এর মানে এই নয়, একজন লেখক তিনি লিখছেন একটা বইয়ে যে সাহাবীরা তো সুদ, আমরা জানি, অনেক মানুষ জানি যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন তিনি খেতে পাননি। অনেক সাহাবী আছেন
তারা দিনের পর দিন তারা না খেয়ে পেটে পাথর মধ্যে তারা থেকেছেন। কিন্তু আমরা এই কথা জানি না যে অনেক সাহাবী ছিলেন তারা কোটিপতি ছিলেন, অনেক সাহাবী তারা কোটিপতি ছিলেন। তিনি লিখছেন বইয়ে যে টাকা পয়সা তিনারা অর্জন করেছেন, তবে টাকা পয়সার প্রতি তারা ভালোবাসা দেখিয়ে টাকা পয়সার তারা গোলাম হননি। ভালো করে কথাটা বুঝবেন। তিনি লিখছেন যে সাহাবীরা টাকা পয়সা ইনকাম করে কোটিপতি হয়েছেন বটে, কিন্তু টাকা পয়সা তাদেরকে গোলাম বানাতে পারেনি, টাকা পয়সাকে তারা গোলাম বানিয়েছে। আর আজকালকার আমাদের জামানাতে টাকা পয়সা আমাদেরকে গোলাম বানাচ্ছে, আমরা টাকা পয়সার গোলাম, কিন্তু টাকা পয়সাকে আমরা গোলাম বানাতে পারছি না। যদি টাকা পয়সাকে আমরা গোলাম বানাতে পারতাম তাহলে কিন্তু তার মতো আমরা সেই টাকা পয়সাগুলোকে, সাহাবীদের মতো আমরা টাকা পয়সাগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারতাম। কিন্তু সেই টাকা পয়সার গোলাম হয়ে আমরা টাকা পয়সাকে ইনকাম করতে, ইনকাম করা আপনার জন্য যে নিষিদ্ধ বা হারাম এটা নয়, আপনি ইনকাম করুন, এটা দিন ইসলাম উদ্বুদ্ধ করছে, আপনাকে করতেই হবে। যদি টাকা পয়সার পিছনে দৌড়া বা টাকা পয়সা ইনকাম করা যদি নিষিদ্ধই হতো তাহলে ওসমানের মতো এত ধনী থাকতো না দিন ইসলামে, তাহলে আপনার আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো এত বড় বড় সাহাবী তারা এত ধনী থাকতেন না। কোটি কোটি টাকা, আজকের মুকেশ আম্বানি কি তার চাইতে বড় ধনী ছিলেন তিনারা। তাহলে টাকা পয়সা ইনকাম করা অত তারা ইনকাম করতেন না, টাকা পয়সার পিছনে তারা ইনকাম করতেন না। তবে টাকা পয়সার গোলাম হলে আপনাকে হবে না, যে টাকা পয়সা ইনকাম করছেন আর দিনের পর দিন আপনি হিসাব করছেন আর ব্যাংকে জমা রাখছেন, আজকে কত হলো কালকে কত হলো, ইনকাম করছেন আর ব্যাংকে আপনি জমা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা শাদীদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসাল মুমিনু, সে মুমিন নয় যে প্রত্যেক দিন টাকা পয়সা ইনকাম করেছে হিসাব করে ব্যাংকে জমা রাখলো আর আজকে তার বাড়ির পাশেই একজন প্রতিবেশী অভুক্ত অবস্থায় না খেয়ে সারাদিন মারা যাচ্ছে, খেতে পায় না, তার দিকে না তাকিয়ে ওই মানুষটি দিনের পর দিন টাকা পয়সা ইনকাম করছে আর জমিয়ে রাখছে, সে কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে কথাটা যেটা দাঁড়াচ্ছে যে ইনকাম বিহীন অবস্থায় আমাদেরকে কাউকে বসে থাকলে এটা চলবে না, ইনকাম করতেই হবে। ফরজ এই 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, তেমনি ইনকাম করা ততটাই ফরজ, ফরজে আইন। ইনকাম বিহীন বসে থাকলে আপনি গুনাহগার হবেনই হবেন, এটাই বাস্তব। অতএব ইনকাম আমাদেরকে করতে হবে, যত পারবো চেষ্টা করে আমাদেরকে ইনকাম করতেই হবে। ইনকামের রাস্তা খোলা থাকলে আমাদেরকে বেছে নিতে হবে। 8 আনা 1 টাকা 10 টাকা 5 টাকা ইনকামের পথ খোলা থাকলে আমাদেরকে সে টাকাটা ইনকাম করতে হবে, এটা জরুরি। তবে ইনকাম করে আপনি টাকা পয়সার গোলাম হবেন এটা কিন্তু ঠিক নয়। আপনাকে টাকা পয়সাকে আপনার গোলাম বানাতে হবে। আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ রাস্তায় খরচা করবেন, গরিব মানুষকে দান করবেন, টাকা পয়সা ইনকাম করে ওসমানের মতো আপনি ধনী হন, এটা আপনাকে কেউ বাধা দেয় না। তবে ওসমানের মতো আপনাকে খরচা করতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন যুবকের দায়িত্ব হচ্ছে যে যৌবনকাল অবস্থায় সে আল্লাহ রাস্তায় টাকা পয়সা ইনকাম করে আল্লাহ রাস্তায় খরচ করবে। কর্মবিহীন অবস্থায় সে বাড়িতে বসে থাকলে তার জীবনে যত ধরনের অশান্তি আসবে, তার জীবনে যত ধরনের অশান্তি সব জীবনে তাকে গ্রাস করবে। ঠিক সময়ে তার বিয়ে হবে না, ঠিক সময়ে তার কর্মজীবনটা যদি সে ভালো আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে ব্যয় করে যদি সে হালাল পথে ইনকাম করতে না পারে তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। বিয়ে করার পরে সাংসারিক জীবনে তার অশান্তি দেখা দেবে, এভাবে অসংখ্য অশান্তি দেখা দিবে যদি সে ইনকাম না করে। অতএব পড়াশোনার সাথে সাথে কোনো ইনকামের পথ বের করতে হবে, এটা হচ্ছে একটা যুবকের দায়িত্ব। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টি নিয়ামত তোমাদেরকে আল্লাহ তাআলা দেবেন, যে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে এই 5টি গুরুত্বপূর্ণ নিয়ামত, তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল একটা নিয়ামত। বার্ধক্য আসার পূর্বে, বার্ধক্য এসে গেলে, যৌবনকাল শেষ হয়ে যাওয়ার পূর্বে আপনি কেঁদে মরে গেলেও আল্লাহ তাআলা সেই যৌবনকালটা কখনোই ফিরিয়ে দেবেন না। অতএব এই যৌবন কালটাতে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটাকে ব্যয় করতে হবে, এটা 1 নম্বর আল্লাহ তাআলার নিয়ামত। নাম্বার 2, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 নম্বর আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নিয়ামত দেবেন, সেই নিয়ামতটা তোমরা প্রথমে গ্রহণ করে নাও, এই নিয়ামতটা দ্বিতীয় চান্স দেবেন না। সেটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সেটা হচ্ছে যে সুস্থ ও অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা নিয়ামত মনে করে নাও। আপনি আজকে সুস্থ আছেন, কালকে আপনি অসুস্থ পড়ে যেতে পারেন। আজকে আপনি ভালোই আছেন, কালকে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। যারা অসুস্থ আছেন, যারা কলকাতা, পিজি, বেঙ্গালোর হয়ে ঘোরাফেরা করছেন, যারা ডাক্তারের পেছনে ঘোরাফেরা করছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন যে তারা কত কষ্টে আছে। আর আজকে আপনি সুস্থ আছেন, এই সুস্থ অবস্থায় আপনি আল্লাহকে ডাকতে পারছেন না, এই সুস্থ অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করতে পারছেন না। কালকেই যখন আপনার অসুখ হয়ে যাবে তখন আপনি করবেন কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি আজকে সুস্থ আছো, অসুস্থতার পূর্বে এই জীবনটাকে তুমি, এই সুস্থতাটাকে তুমি একটা নিয়ামত মনে করে নাও।
এই সুস্থতা এমন একটি নিয়ামত যে অসুস্থ যখন হয়ে যাবে, অসুখ বিসুখ যখন হয়ে যাবে, তখন তোমার হয়তো তুমি আর সুস্থতা নাও হতে পারো। এই জন্য তুমি এই জীবনটাকে একটু নিয়ামত মনে করো না, সুস্থতাকে তুমি একটু নিয়ামত মনে করো না। যে কোনো বড় বড় অসুখ হওয়ার আগে, কত বড় বড় অসুখ আছে, এমন বড় বড় অসুখ আছে যে অসুখ হওয়ার পরে মানুষটি আর পৃথিবীর মুখ দেখতে পায় না, পৃথিবী ছেড়ে চলে যায়। অতএব এই সুস্থতা একটি নিয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে বলছেন ওয়া কেনা কাকা কাবলা ফাকারিক, তোমার ভিখারি হয়ে যাওয়ার পূর্বে মালকে তুমি নিয়ামত মনে করে নাও। এটা একটা বড় নিয়ামত যে আপনাকে আজকে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাআলা, আজকে আপনি টাকা পয়সা ইনকাম করছেন, সে টাকা পয়সা ইনকাম করার পরে আপনি অনেক অগাধ সম্পদের আপনি মালিক হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটাকে নিয়ামত মনে করে নাও, কারণ কালকেই তুমি ফকির হয়ে যেতে পারো। এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা কারুনকে অগাধ সম্পদের মালিক করেছিলেন, যে কারুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে এই কারুনের এত সম্পদ ছিল যে কারুন যে গোডাউনে টাকা পয়সা সম্পদ তার জমা করে রাখতো গোডাউনে, সেই গোডাউনের চাবিগুলোকে পাওয়ার জন্য একদল লোক নিযুক্ত করা হয়েছিল। তাহলে কত টাকা পয়সা, অগাধ টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাআলা, দিয়েছিলেন। তো সেই কারণ যখন টাকা পয়সা ইনকাম করলো, তারপরে যখন তার টাকা পয়সা হলো, মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন যে তুমি এই টাকা পয়সার যাকাত আদায় করো, আল্লাহর রাস্তায় দান করো। তখন কারণ বলল যে আমি এই টাকা পয়সা পেয়েছি, আমি নিজে কষ্ট করে আমি অর্জন করেছি, আল্লাহ তাআলা কেন আমাকে দেবেন? সে অস্বীকার করো আল্লাহ তাআলাকে। তখন ওই কারণকে আল্লাহ তাআলা ধসিয়ে মারলেন, তার মাল সম্পদ সবকিছুকে ধসিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আপনি সুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সে ধন সম্পদ আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহর রাস্তায় দান সাদকা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর রাস্তায় আপনি দান সাদকা করবেন, তো আল্লাহ এই নিয়ামত আপনার সঠিকভাবে ব্যয় হবে। এই নিয়ামত যখন আপনি আল্লাহ তাআলা কেড়ে নেবেন, তখন কিন্তু এই নিয়ামত আপনার মরার পরে আপনার ধ্বংসের কারণ হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও গেনাকা কাবলা ফাকারিক, আজকে আপনার রাস্তায় আরেকটা তাফসীর হতে পারে এই জিনিসটা, যে আজকে আপনার হাতে টাকা পয়সা রয়েছে, এই টাকা পয়সা আজকে আপনি মালিক। মনে করুন যে আপনি 2 কোটি টাকার মালিক। এখন এই 2 কোটি টাকা আপনি জমা করে রেখেছেন ব্যাংকে। তো এই ব্যাংকে যখন আপনি জমা করে রেখেছেন টাকা পয়সাটা, তখন আপনি সেই টাকা পয়সার মালিক নিশ্চিত হারে আপনি এখন। কিন্তু কয়েকদিন পরে যখন আপনার 2টি ছেলে রয়েছে, ওই 1 কোটি টাকাকে যখন আপনি আপনার ছেলেকে 2 ভাগ করে দেবেন, তখন আপনি ফকির হয়ে যাবেন। তখন আপনি ফকির, কারণ এই মসজিদে যদি 1000-5000 টাকা চাওয়া হয় আপনার কাছে, তখন আপনি আপনার বড় ছেলেকে গিয়ে বলবেন যে হাবিবুর, মসজিদে আমি 5000 টাকা দেবো, 5000 টাকা দাও তো। তখন আপনার ছেলে দেবে না। ছোট ছেলের কাছে গিয়ে যখন আপনি বলবেন যে তুই 5000 টাকা দাও তো, আমি মসজিদে দেবো, তখন আপনি ছোট ছেলে দেবেন। আপনি তখন ফকির, কারণ আপনার হাতে আর টাকা নাই, থাকার পরেও আপনি নাই। তখন হয়ে যাবে থাকতে গুরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। এটাই হয়ে যাবে যে আপনার কাছে টাকা ছিল, আছে, আপনার ছেলেদেরকে শুধুমাত্র ট্রান্সফার করে দিয়েছেন, ওই ছেলেরা আপনাকে টাকা দেবে না দান করার জন্য। এই জন্যই আপনার হাতে যতক্ষণ আছে ততক্ষণ আপনি আল্লাহর রাস্তায় দান করুন, কারণ আপনি তো কখনো দান করেননি, তো আপনার ছেলেরা কি করে দান করবে? কাঁঠাল গাছ থেকে আপনি আমের আশা করতে পারেন না, নিমের বীজ থেকে আপনি আপেলের আশা করতে পারেন না, পশ্চিম কালেও নয়, অসম্ভব। আপনি যেমন ভাবে দান করেছেন আল্লাহর রাস্তায়, যেমন ভাবে আপনি টাকা পয়সা জমিয়ে রেখেছেন, ওইভাবে আপনার ছেলে মেয়েরা খরচা করবেই। ওই জন্য একজন দার্শনিক বলছেন যে তুমি তোমার বাচ্চা ছোট ছেলে মেয়েদের হাত দিয়ে, বাড়িতে যদি কোনো ফকির আসে, তাহলে তুমি তাদের হাতে একটা বাটি ধরিয়ে দিয়ে কিছু চাল, কিছু ধান তাদের দিকে দিয়ে আসতে বলো। বাচ্চা ছেলে মেয়েদেরকে, তারা উদ্বুদ্ধ হবে, তারা বড় হয়ে জানবে যে আমার পিতামাতারা শিশুবেলাতেই আমাদের হাত দিয়ে তারা দান করাতে, ফকিরকে আমরা চাল দিয়ে আসতাম, গরিব মানুষদেরকে আমরা চাল দিয়ে আসতাম। এই জন্যই বাচ্চাদেরকে বেশিরভাগ তাদের হাত দিয়ে দানগুলো পাঠাতে হবে, যাতে করে তারা উদ্বুদ্ধ হয়, জানতে পারে যে আমার পিতামাতা শিশুবেলা যখন আমরা ছিলাম, তখন তারা আমাদেরকে দিয়ে দান করতে পাঠাতো, তারাও বড় হয়ে দান করবে। আপনি শিশুবেলা থেকে তাদেরকে দান করার অভ্যাস করালেন না, আপনি নিজে দান করলেন না আল্লাহ রাস্তায়, বড় হয়ে আপনি যখন কবরে চলে যাবেন, পশ্চিম কালেও তারা দান করবে না, কারণ আপনি করেননি, তা আপনার ছেলে করবে কি করে? আপনি একবার চিন্তা করে দেখুন তো, যে আপনার পিতা, আপনার মাতা, তারা কতদিন আগে কবরে চলে গেছে, তাদেরকে আপনি কদিন স্মরণে রেখেছেন? আপনার পিতা, আপনার মাতা কতদিন আগে কবরে চলে গেছে, তাদের জন্য আপনি কয়বার দোয়া করেছেন, কয়বার আপনি তাদের জন্য আল্লাহ রাস্তায় দান করেছেন? একবার চিন্তা করে দেখুন। আপনি যেমন করবেন, আপনার ছেলে মেয়েরা তেমনই করবে। জৈসি করনি ওইসি ভরনি, দাম হেই তো কারকে দেখ, না হয় তো মারকে দেখ। যেমন কর্ম তেমন ফল। যদি ক্ষমতা আছে তো করে দেখেন, না হলে মরে দেখেন। মরলে আপনার অবস্থা আপনি বুঝতে পারবেন। ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল।
আপনি যেমন কর্ম করবেন তেমনই তার ফল পাবেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গিনাকা কাবলা ফাকারিক, তুমি এখন ধনী আছো, যাই টাকা পয়সা আছে, আপনি এমন নয় যে কোটিপতি, আপনি এমন না, আপনার যেমনই ইনকাম, যেমনই টাকা পয়সা আছে তেমনই আপনি সেই টাকা পয়সার মালিক তো আপনি, এমন তো নয় যে আপনার নাই, কিছুই নাই, এমন তো নয় আপনার কিছুই না, আপনি খেতেই পান না, এমন তো নয়। আপনি খাচ্ছেন একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যথেষ্ট হারে আপনি খাচ্ছেন, তারপরে যখন আল্লাহ রাস্তায় বলা হয় যে কিছু দান করো, কিছু দান করো, তখন আপনার মাথা গরম হয়ে যায়। আপনি একবার চিন্তা করে দেখেন না যে আল্লাহ তাআলা আপনাকে কত সম্পদ দিয়েছেন। সামান্য 1-1 কিলো আপনি সরিষা জমিতে রোপণ করছেন, তারপরে কত সরিষা আপনি পাচ্ছেন, কুইন্টালে কুইন্টাল সরিষা পাচ্ছেন, তারপরেও যখন আপনাকে বলা হয় তখন আপনার মাথা গরম হয়ে যায়। বারবার কত দান করব মসজিদ মাদ্রাসায়, মাথা গরম হয়ে যায়। কিন্তু একবার আপনি ভেবে দেখলেন না যে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কত অনুগ্রহ দিয়েছেন। আল্লাহর নিয়ামত শুকরিয়া আমরা করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাল, এই টাকা পয়সাকে তুমি নিয়ামত মনে করে আল্লাহ রাস্তায় খরচ করো। আজকেই তুমি ধনী আছো, কালকেই তুমি গরিব হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা আজকে তোমাকে সম্মান করেছেন, কালকে তোমাকে অসম্মান করতে পারেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আল্লাহ তাআলা আজকে তোমাকে ধনী করেছেন, কালকে তোমাকে গরিব করে দিতে পারেন, ফকির করে দিতে পারেন। কারুনকে করেছেন, ফেরাউনকে করেছেন, ধ্বংস করেছেন। যারা দিনের পর দিন যারা অহংকার করেছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। অতএব তোমাকেও করতে পারে। অতএব এই মাল, ধন সম্পদ, টাকা পয়সা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। এই নিয়ামতকে আমাদেরকে গ্রহণ করে আল্লাহ রাস্তায় দান করতে হবে, আল্লাহ রাস্তায় খরচা করতে হবে। এই মাল যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কেঁদে মরে গেলেও ফিরে পাবো না, যদি আল্লাহ তাআলা না দেন। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে একটা বিষয় যে গিনাকা কাবলা ফাকারিক, এই মালকে নিয়ামত মনে করতে হবে ফকির হওয়ার পূর্বে। ফারাগাকা কাবলা সুবুলিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপরে একটা নিয়ামত হচ্ছে, 4 নম্বরের নিয়ামত হচ্ছে ফারাগাকা কাবলা সুবুলিক, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে নিয়ামত মনে করে নাও। আজকে আমরা সকলেই ব্যস্ত, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। ব্যস্ততার পূর্বে অবসর সময়টা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। আমরা সকলেই ব্যস্ত, কর্মজীবী, কাজে ব্যস্ত, আমরা সকলে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকে যদি বলা হয় যে আপনারা একটু মসজিদে আসুন, মসজিদে একটা আলোচনা হবে, দিনই আলোচনা হবে, তো মসজিদে লোক নাই, সময় দিতে পারছি না, ব্যস্ত, সারাদিন ব্যস্ত, নাই কাজ, একদম ব্যস্ত, সময় নাই। আজকে যদি বলা হয় যেখানে একটা মাহফিল হবে আপনারা আসবেন, ব্যস্ত, সময় নাই, কোন মানুষকেই পাওয়া যায় না, সকল মানুষই তারা ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জীবনটাই ব্যস্ত। যদি তুমি কোনো ফাঁকা সময় পাও, অবসর সময় পাও, তাহলে অবসর সময়টাকে তুমি নিয়ামত মনে করে নাও। আর আজকে আমরা অবসর সময় পেয়েছি, ছুটি পাই না, স্কুলে চাকরি করি ছুটি পাই না, কোম্পানিতে চাকরি করি ছুটি পাই না। যখন একদিন ছুটি পেয়েছি, চলো দীঘাতে ঘুরতে যাই, চলো বিভিন্ন জায়গায় আমরা ট্যুরে যাই, চলো বিভিন্ন জায়গায় আমরা পিকনিক করতে যাই। এই যে সামনে পিকনিক আসছে 1 জানুয়ারি, তো এই 1 জানুয়ারিতে আজকে আমাদের মুসলমানদের ছেলেদের অবস্থা কি হবে আমরা সকলেই জানি। মুসলমানের ঘরে বাচ্চারা জন্ম নিয়ে তারা বক্স বাজিয়ে, বড় বড় টোটো, বড় বড় আপনার লাদেন ভাড়া করে তারা বক্স বাজিয়ে মুসলমানের বাচ্চারা যায়, অথচ তারা মুসলমানের বাচ্চা কোশ্চিন কালেও নয়, ওরা মুসলমানের বাচ্চাই হতে পারে না। একজন দার্শনিক তিনি বইয়ে লিখছেন, যারা এই বেহায়াপনা হয়ে, খারাপ লাগতে পারে, যারা এই বেহায়াপনা হয়ে, বেলেল্লাপনা হয়ে যাদের ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, তো তাদের শরীরে মানুষের রক্ত নাই। একটা বইয়ে লিখছেন একজন লেখক, তিনি বলছেন যে তাদের শরীরে শূকরের রক্ত আছে। একজন লেখক লিখছেন, এটা আমার কথা নয়, আগেই বলছে। তিনি বলছেন যে একজন কোন মুসলমানের বাচ্চার ছেলে মেয়েরা যদি তার সামনে যদি বেহায়াপনা হয়ে, বেলেল্লাপনা হয়ে যদি ঘুরে বেড়ায়, তাহলে তার শরীরে মানুষের রক্ত থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ, কত একটা জঘন্য জিনিস। তিনি বলছেন যে তারা হচ্ছে দায়ুস পুরুষ, যার ছেলে মেয়েরা বাড়ি থেকে এইভাবে বেহায়াপনা হয়ে ঘুরে বেড়ায়। আর আজকে আমাদের মুসলমানের ছেলেরা 1 জানুয়ারির দিন করবেই, অধিকাংশ যুবক ছেলেরা করবে। এটা বিরত থাকা উচিত আমাদেরকে। অবসর সময় পেয়েছি, এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদের দিন আসতো, ঈদের দিন তো একটা আনন্দের দিন, ঈদের দিন একটা আনন্দের দিন, তো ঈদের দিনেই উমর রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে ক্রন্দন করছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি ক্রন্দন করছেন কেন? তো তিনি বলছেন, এই সাহাবীরা বলছেন যে আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আপনি ক্রন্দন করছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা একবার চিন্তা করে দেখো, গতবার আমি একবার ঈদ পালন করেছি, আজকে ঈদ পেয়েছি,
তো দেখো আমি দীর্ঘ 1 বছর আমি অতিবাহিত করলাম, 1 বছর আমি না জানি সামনে বছর আমি ঈদের দিন পাবো কি পাবো না, এটা একটা আমার চিন্তা। দ্বিতীয় নম্বর চিন্তা হচ্ছে যে আজকে আনন্দের দিন, আনন্দ ফুর্তি করব, কিন্তু আমার মৌত হয়ে যায় যদি, তাহলে আমার অবস্থা কি হবে? আনন্দ করতে করতে আমি মারা যাবো, তাহলে আমার অবস্থা কি হবে? তৃতীয় নম্বর টেনশন হচ্ছে যে আমি এই যে গত ঈদ পালন করেছি আর আজকে ঈদ উদযাপন করলাম, তো এই গত 1 বছর যাবত আমি কি করলাম, আমার জীবনে কতটা আমি নেকির কাজ করতে পারলাম, কতটা আমি ভালোর কাজ করতে পারলাম, এই টেনশন আমি আজকে ক্রন্দন করছি আনন্দের দিনে হওয়ার পরেও। তাহলে কি করে মুসলমানের বাচ্চারা আজকে বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করতে পারে? কি করে মুসলমানের বাচ্চারা আজকে 1 জানুয়ারি পালন করতে পারে? কি করে মুসলমানের বাচ্চারা আজকে 31 মে পালন করতে পারে? এগুলো সম্পূর্ণরূপে হারাম, টোটালি হারাম। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে অবসর সময় আপনি পেয়েছেন, এই অবসর সময়টা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন। সারা জীবনই তো ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আল্লাহর জন্য সামান্য কিঞ্চিত, সামান্য পুরো দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যদি আল্লাহর জন্য সামান্য কিছু সময় যদি আল্লাহর জন্য ব্যয় না করে, তাহলে তার পুরো জীবনটা আল্লাহ তাআলা ব্যস্ততে ভরে দিবেন। ফাঁকাই নাই, সময়ই নাই। আল্লাহর জন্য একটু নামাজ পড়বো তাই সময় নাই, আল্লাহর জন্য একটু জিকির করব, কালাম পড়বো, কোরআন পড়বো, তার সময় নাই। ওইভাবেই আল্লাহ তাআলা ব্যস্ততায় আপনাকে ভরে দেবেন যদি সামান্য কিঞ্চিত 24 ঘন্টার মধ্যে যদি সামান্য একটা কিছু সময় যদি আল্লাহর জন্য ব্যয় না করেন। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে তুমি একটা নিয়ামত মনে করে নাও। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত, অনুগ্রহ, দয়া, যে আপনাকে একটা অবসর সময় দিয়েছেন। যখনই আপনি অবসর সময় পাবেন তখন আপনি আল্লাহর জন্য ব্যয় করবেন। এর মানে এই নয়, আমি এটা নিষেধ করছি না যে আপনি ঘুরতে যেতে পাবেন না, এটা আমি বলছি না। তবে আপনি আল্লাহকে স্মরণ করবেন বেশি বেশি, এটাই কাম্য, এটাই আমাদের কাজ হবে। যখনই আপনি অবসর হবেন তখনই আপনি আল্লাহর জন্য ব্যয় করবেন। আর 24 ঘন্টার মধ্যে আমাদেরকে কিছুটা সময় ব্যয় করতে হবে আল্লাহর জন্য, ব্যয় করার জন্য। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত তো আদায় করতেই হবে, এটা ফরজ আইন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগিয়ে দাও এবং একটা নিয়ামত মনে করে নাও। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে জীবনটাকে নিয়ামত মনে করে নাও। এটা সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। দেখেন এই 5টা যে নিয়ামতের কথা বললাম, এই 5টা নিয়ামত জীবন থাকবে তবেই তো পাবো, আর মৌত হয়ে গেলে কিন্তু সব শেষ। তো এই 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৌত আসার পূর্বে জীবনটাকে নিয়ামত মনে করে নাও। এই জীবনটা হচ্ছে একটা পরীক্ষার হল, পৃথিবীটা। একজন ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দিতে যায় তখন সে যেমন পূর্ব প্রস্তুতি নিয়ে যায় যে পরীক্ষাতে কিরকম কিরকম কোশ্চেন হতে পারে, কি লিখতে হবে উত্তর স্বরূপ। তো এই পরীক্ষাটা, এই দুনিয়াটা হচ্ছে প্রস্তুতি স্বরূপ। আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে পরীক্ষার হলের পূর্বে। হলটা হচ্ছে কবরস্থান। আপনি কবরে যাওয়ার পূর্বে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনি দুনিয়াতে কতটা ভালো কাজ করবেন, কতটা খারাপ করবেন, সেটা আপনি নিজেই জানছেন যে আপনি কতটা খারাপ করলেন, কতটা ভালো করলেন। প্রত্যেক দিন হিসাব করা উচিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রাতের বেলাতে হিসাব করো, সে বড় জ্ঞানী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বড় জ্ঞানী নয় যে অন্যের আত্মসমালোচনা করে, যে অন্যের সমালোচনা করে, সে বড় জ্ঞানী নয়। একজন মানুষ যে বাড়িতে এসে শুধু সমালোচনা করে যে আমার পাশে বাড়িতে ওই মানুষ আছে, ওই মানুষটি শুধু এই পাপ করে, ওই পাপ করে, তার মেয়ে পর্দায় থাকে না, তার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এই করে, হ্যান করে, স্যান করে, সে সর্বদা সে শুধু সমালোচনা করতে থাকে, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরিচর্যা করে, সে বড় জ্ঞানী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী যে নিজের সমালোচনা করে, যে আত্মসমালোচনা করে, সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানী। যে মানুষটি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলো, রাত্রে ঘুমাতে যাবার সময় বিছানা শুয়ে পড়লো এবং নিজের সমালোচনা করলো, আত্মসমালোচনা বলছে এটাকে। নিজের সমালোচনা করলো যে আমি কি কাজ করলাম, কতটা ভালো কাজ করলাম, কতটা অন্যায় করলাম, ওই মানুষটি হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। অতএব এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমাদেরকে কাজে লাগাতে হবে। মৃত্যু হয়ে গেলে তো সব শেষ, মারা গেলে সব একদম শেষ, কোনো কাজই করা যাবে না। তো সময় যেহেতু শেষ, আমি যেটা পরিশেষে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমরা এই জীবনটা পেয়েছি একদম আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। দেখুন, একজন দার্শনিক বলছেন যে একজন স্বামী স্ত্রীর সঙ্গে মিলন হলে অনেক কোটি কোটি বাচ্চা সেই মিলনে তৈরি হতে পারে। তার মধ্যে আল্লাহ তাআলা তোমাকেই পৃথিবীর বুকে নিয়ে এসেছে,
তো তুমি কেন আল্লাহর শুকরিয়া স্বরূপ আদায় করতে পারো না? আলহামদুলিল্লাহ কেন বলতে পারো না? কেন শুকরিয়া আদায় করতে পারো না? আরো যত তোমার ভাই বোন যে ওই শুকরানো ডিম মানুষের সঙ্গে ছিল, তারা যদি পৃথিবীর বুকে আসতো তোমাকে বাদ দিয়ে, তাহলে কি অবস্থা হতো? অতএব আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাদের সঙ্গে যুদ্ধ করে তুমি পৃথিবীর বুকে আসতে পেরেছো, অতএব তুমি কেন খারাপ কাজ ছেড়ে ভালো পথে আসতে পারবে না? এটা আমাদের জিহাদ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে পৃথিবীর বুকে সেই সবচেয়ে বড় মুহাজির নয় যে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্য দেশ দেশান্তর হলো দিনকে বাঁচানোর জন্য, সে সবচেয়ে বড় জিহাদি নয়, সে সবচেয়ে বড় মুহাজির নয়, সে সবচেয়ে বড় হিজরতকারী নয় যে নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্য জায়গাতে দেশান্তর হলো দিনকে বাঁচানোর জন্য, সে বড় মুহাজির নয়। বরং সবচেয়ে বড় মুহাজির হচ্ছে যে পাপের জগৎ ছেড়ে নেকির জগতে ফিরে আসতে পারলো, সেই হচ্ছে সবচেয়ে বড় মুহাজির। আজকে আমরা বলছি যে পাপ ছাড়তে পারছি না, কিন্তু আমাদের চেষ্টা করতেই হবে, পাপের জগৎ ছেড়ে নেকির জগতে ফিরে আসতেই হবে, তবে আমরা সবচেয়ে বড় মুহাজির হব। এবং আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, সেই জীবনের আমরা শুকরিয়া আদায় করতে পারবো। মরার পরে আমরা ধন্য হতে পারবো। মরার পূর্বে এই জীবন থাকা অবস্থায় আমরা জানি না কার কখন মরণ হবে। আল্লাহ তাআলা আলামে আরো আছে আমাদেরকে বলেছেন, তিনি সেদিন রব স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমরা সকলে বলেছি কলু বালা, হ্যাঁ আপনিই হচ্ছে আমাদের রব। সেই রবের স্বীকারোক্তি সেদিন আমরা দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা ধাপে ধাপে পৃথিবীর বুকে পাঠাচ্ছেন, তার সঙ্গে একটি জিনিস দিচ্ছেন, সেটি হচ্ছে আমল নামা নামে একটি ব্যাগ দিচ্ছেন। সেই ব্যাগে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই ব্যাগে ভালো ভালো কাজ ভরবে এবং কবরে পৌঁছাবে। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন যে আমরা কি করছি। মনে করুন আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, তো আপনি ওই আপনার ছেলেকে একটা ফর্দ দিয়েছেন, চিঠি দিয়েছেন, কয়েকটা ফলের নাম লিখে দিয়েছেন, আর টাকা দিয়েছেন যে বাজার থেকে তুমি কয়েকটা ফল কিনে আনো। তো আপনার ছেলে বাজারে গিয়ে আলু পটল ঝিঙে নিয়ে বাড়ি ঢুকছে, সে ব্যাগে আলু পটল ঝিঙে নিয়ে বাড়ি ঢুকছে, আর আপনার বাড়িতে পাশে মেহমান বসে আছে, আপনি তাকে মেহমানকে ফলমূল পেশ করবেন, তখন আপনার কতটা রাগ হতে পারে? অনেকক্ষণ যাবত আপনি বসে আছেন, আর অনেকক্ষণ পরে আপনার ছেলে আসছে আলু পটল ঝিঙে নিয়ে, আপনি ফলমূল কেটে দেবেন, বসে আছেন। ঠিক ওইরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নেকি নিয়ে কবরে পৌঁছাও। আর আপনি পৌঁছাচ্ছেন, বা আমরা পৌঁছাচ্ছি, যারা চলে গেছে তারা পৌঁছাচ্ছে সেই আমলনামা নামে ব্যাগে গুনাহ, আর গুনাহ নিয়ে তারা কবরে পৌঁছেছে। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কতটা সার্থক হতে পারে? অথচ আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তার জীবন দিয়েছি যাতে করে তারা ভালো কাজ করতে পারে এবং কবরে পৌঁছাতে পারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে আমলে ভালো, এই জন্য আমি জীবন এবং মৌতকে সৃষ্টি করেছি, এটা পরীক্ষা করার জন্য। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনকে ভালো পথে ব্যয় করতে হবে। তাহলে সময় শেষ হয়ে গেছে, পরিশেষে আমি 5টা জিনিস গুনিয়ে দিই যে আল্লাহ তাআলা আর রাসূল বলছেন যে আল্লাহ তাআলা 5টি মোট নিয়ামত দেবেন। সেই নিয়ামত হয়তো তোমার জীবনে একবারই দেবেন, দ্বিতীয়বার কিন্তু আল্লাহ তাআলা দেবেন না। তোমরা সেই নিয়ামতগুলোকে পাওয়ার সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করতে থাকো, কখন না জানি তোমার মউত এসে যাবে, সেই নিয়ামতগুলো থেকে তোমরা বিমুখ হয়ে যাবে। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে তোমরা নিয়ামত মনে করে নাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করে নাও। ওয়া ফারাগাকা ক্বাবলা সুগুলিক, তোমরা অবসরকে ব্যস্ততার পূর্বে নিয়ামত মনে করে নাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা মৃত্যুর পূর্বে নিজের জীবনটাকে তোমরা গনিমত মনে করে নাও, নিয়ামত মনে করে নাও। তো যাই হোক, পরিশেষে আমি বলতে চাই যে আমাদের এই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে যথাসময়ে এবং যথেষ্ট হারে ভালো করে ব্যয় করতে হবে। নিজের গনিমতগুলোকে নিজের জীবনে পালন করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অসংখ্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে, যথেষ্ট হারে ব্যয় করতে হবে, যাতে করে আমরা পরকালে মরার পরে যাতে আমরা ধরা খেয়ে না যাই, এগুলো খেয়াল রাখতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের জন্য এই নিয়ামতের যথাযথ ব্যবহার করতে পারি সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা অনেকেই বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে আছি, সে সমস্ত পাপ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করো। আমিন। ওয়া খাদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাক